রাজৈর বেপারীপাড়ায় ৫ দিনব্যাপী ইছালে ছাওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল শুরু। রাজৈর মাদারীপুর থেকে বিপুল কুমার দাসের প্রতিবেদন। পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত পীর-এ কামেল, জ্ঞান আকাশের উজ্জ্বল নক্ষত্র, হাফিজুল হাদিস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের পুরাধা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের ৮০তম স্মৃতি স্মরণে ৫ দিনব্যাপী মাদারীপুরের রাজৈর বেপারীপাড়ার ইসালে ছাওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের শুরু হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার বাদ মাগরিব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি হবেন ঐতিহাসিক এ মাহফিলে। ৫ দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ ভারতের বিভিন্ন আলেম ও সুফি বক্তারা বক্তব্য রাখবেন। আজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর উদ্বোধনী মুনাজাতের মধ্যে দিয়ে শুরু হওয়া ইসলামী এ মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে দীর্ঘ ৫ দিন। ৩ নভেম্বর সোমবার রাতে রাজৈর বেপারীপাড়া ঈদগাহ ময়দানে আখেরি মুনাজাতের মাধ্যমে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষদের নিয়ে মুনাজাত করে দেশ, জাতি ও সকলের জন্য দোয়া করবেন দেশবরেণ্য আলেমগণ। এ মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদীর মুহাদ্দিস নুরিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা আজিজুর রহমান নাসিম। এছাড়াও বক্তব্য রাখবেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের ঔরসজাত পৌত্র ও ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট আমিনিয়া দরবারের গদিনশীল পীর ও আরাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শরীফুল আমিন। আখেরি মোনাজাতের পরে আগত সকল মুসল্লিদের মধ্যে মাহফিলের কমিটির পক্ষ থেকে তোবারক বিতরণ করা হবে। আল্লামা রুহুল আমিন সাহেবের মাহফিল আমরা প্রত্যেক বছরই পালন করি। তবে এইখানে প্রত্যন্ত অঞ্চল থেকে যে অনেক লোকজন আসে, এই মাঠ এবং এই রাস্তাঘাট কানায় কানায় ভরে যায়, তা দেখে আমাদের মনটা খুব সতেজ হয়ে যায়। আমরা এই বছরে আমরা যে আয়োজন করেছি, আজকে প্রথম তার শুরু, আমরা 95% আমরা আয়োজন শেষ করছি। ইনশাল্লাহ সব আয়োজন করে আমরা আজকে থেকে মাহফিল শুরু করতেছি। ৮০তম বার্ষিকে আমরা প্রত্যেক বছরই ৫ দিনের ওয়াজের মাহফিলের আয়োজন করি এবং দেশ বিদেশে আমাদের গ্রামের অনেক ছেলেপান থাকে, তারা অনেক সাহায্য করে। সেই পরিপ্রেক্ষিতে হাজার হাজার লোক এই ৫ দিনের ওয়াজে তারা যোগদান করে। এটা আমাদের কাছে খুব গর্ব মনে হয় এবং এটা এইভাবে মনে হয় না যে ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে এত বড় আয়োজন হয় ৫ দিনের, কিন্তু আমরা সেটা করি সবাই সাহায্যে। আমরা এই জিনিসটা যাতে সারা জীবন কার্যকারী করতে পারি সেই দোয়া আল্লাহর কাছে করি। সবাই সহযোগিতা করবেন, এইটাই আমাদের কাজ। এই বেপারীপাড়ার যারা বাংলাদেশেরও দূর দূরান্ত, ঢাকা, খুলনা, বিভিন্ন জেলায় যারা আছে, তারও ঈদে না আসলেও এই মাহফিলে পুরো ফ্যামিলি সবাইকে একটা মিলন মেলা হিসাবে এই ৮০তম ইসে সব লোকজন আসে। যারা আমাদের বিদেশের ছেলেরা আছে, তারও ঈদে না আসলে সম্ভাবনা এই ওয়াজ মাহফিলের ব্যাপারে আসে। এবং এই মিলন মেলাটা পুরা ফরিদপুর জেলা, বৃহত্তম জেলা আমি মনে করি, বাদারবোনা ফরিদপুর পুরান জেলার ভিতরে এই ধরনের ওয়াজ মাহফিল হয় কি না হয় আমার সন্দেহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের স্মৃতিধন্য বেপারীপাড়া ঈদগাহ ময়দানে ৫ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের এবছরের মাহফিল ৮০তম বর্ষে পদার্পণ করেছে। এবছরের মাহফিল পরিচালনা কমিটি, এলাকাবাসী, বেপারীপাড়ার প্রবাসীগণ সকলে মিলে আলহামদুলিল্লাহ শতভাগ প্রস্তুতি সম্পন্ন। এই আজকে ৩০ অক্টোবর, আজকে মাহফিলের প্রথম দিন। এই ৫ দিনব্যাপী মাহফিলে বাংলাদেশের বিখ্যাত সব ইসলামিক স্কলারগণ আমরা আনার চেষ্টা করেছি এবং এই বছরের মাহফিলে আমাদের এই যে হাজার হাজার মুসল্লিগণ আসেন, আমরা তাদের সম্মানার্থে বিগত বছরের ধারাবাহিকতায় এই বছরও আমরা তবারকের ব্যবস্থা রেখেছি। আমাদের গ্রামবাসী এবং প্রবাসীগণ আমাদের মাহফিলে যে অনুদান প্রেরণ করেন, সেই অনুদানের বদৌলতে আমরা আলহামদুলিল্লাহ এই মাদারীপুর জেলাব্যাপী যারা আসেন তাদেরকে আমরা সামান্য আপ্যায়নের চেষ্টা করি। পাশাপাশি আমাদের যে মা বোনরা আসেন তাদের জন্য আমরা ভিন্ন প্যান্ডেলের ব্যবস্থা রেখেছি, সেখানে ওয়াজ শোনার ব্যবস্থা রেখেছি এবং আমাদের মাহফিল কমিটি তাদের জন্য তবারকের ব্যবস্থা রেখেছে। এই মুহূর্তে আজকে ৩০ অক্টোবর, আজকে এই বেপারীপাড়া গ্রাম, এই গ্রামের এবং পার্শ্ববর্তী সকল গ্রাম
তারা সকলেই ধর্মীয় ভাব গাম্ভীর্যে সকলের মধ্যে একটি কাজ করছে। এখানে প্রবাসীগণ এসেছেন রাজৈর উপজেলার বাইরের ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের যারা আত্মীয় স্বজন তারা এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। আমি ব্যাপারীপাড়ার সন্তান, আমরা প্রতি বছর আসার চেষ্টা করি এবং এবছর ইনশাল্লাহ আসছি। এই আল্লামা হযরত রুহুল আমিন সাহেবের উপলক্ষে যে মাহফিলটা হয় এবার ৮০তম, একটু ব্যতিক্রম। আমরা এই জন্য আসছি ইনশাল্লাহ। আর প্রবাসী যারা আছি তাদের অনেক বড় অবদান এই মাহফিলে, আর তারা বিশেষ করে তারা অনেক অনেক আমাদের এই মাহফিলে অনুদান দেয়। আমরা তার সাথে, আমিও তার সাথে জড়িত, আমি একজন প্রবাসী। আর এই টানেই ছুটে আসি এই শুধু আল্লামা রুহুল আমিন সাহেবের এই স্মরণে এই মাহফিলে যোগদান করার জন্য, এবং ইনশাআল্লাহ এই যোগদান শেষে আবার আমার গন্তব্যস্থানে আমি আবার চলে যাব এবং প্রতি বছর আসার চেষ্টা করব। উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল হাফিজুল হাদিস, জ্ঞান আকাশের উজ্জ্বল নক্ষত্র, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহের স্মৃতিধন্য পবিত্র ইসলামের সওয়াব এই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ৮০তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিল আসলে আমাদের এই মাহফিলে ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামারা, জাতীয় পর্যায়ের আলেম ওলামারা তারা আসেন, তারা ইসলামের পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মহান রব্বুল আলামিনের বাণী তারা ছড়ান। এবং এই মাহফিল শুধু আমাদের একার না, আমরা আয়োজন করি, কিন্তু এই মাহফিলটি সমগ্র এই দক্ষিণবঙ্গে এত বড় মাহফিল একটি গ্রামে হয় কিনা আমাদের জানা নেই। তবে এই মাহফিলে যখন হয় তখন কিন্তু আমাদের এই আত্মীয় স্বজন দেশে বিদেশে সবাই আসে, এবং এই মাহফিলটা সবাই কিন্তু আমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের আমরা এটি করে থাকি। তা আমি সবাইকে বলবো আপনারা এই মাহফিলে আসেন, এই মাহফিল শোনেন, এবং এই মাহফিলের জ্ঞান গর্ভ বক্তব্য আপনারা দেশবাসীর কাছে এবং পৃথিবীব্যাপী ছড়িয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা হাদিসুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেবের ৮০তম ইসালে সাহাবের মাহফিল, রাজৈর মাদারীপুরের ঐতিহ্যবাহী একটি মাহফিল। সারা বাংলাদেশে আমার জানামতে চট্টগ্রাম রেসকোর্স ময়দানে একমাত্র ৭ দিন ব্যাপী হয়। এরপরে দ্বিতীয়টা এই রাজৈর মাদারীপুরে ঐতিহ্যবাহী ব্যাপারীপাড়া ৫ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন। আজকে প্রথম দিনে অনেক বাংলাদেশের স্বনামধন্য ইসলামিক স্কলার, বড় বড় বক্তারা আসবেন, তারা নসিহত করবেন। এই অত্র এলাকার সমস্ত মানুষ এই মাঠে আসবেন। মাঠ সে তুলনায় অনেক ছোট হয়ে গেছে, অনেক বড় মাঠের দরকার, কিন্তু জায়গায় সংকুলান হবে না আমরা জানি। কিন্তু ব্যাপারীপাড়ার লোক সারা জীবন এই যত লোক আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোককে লাস্টের দিনে তবারক খাওয়াবে। মিনিমাম 50টা গরু এবং 50-40-50টা খাসি এবং আরও অন্যান্য দিয়ে তবারক করবে। এগুলা যত লক্ষ মানুষ আসবে তত লক্ষ মানুষ খাবে, তারপরেও ফিরবে। এটা আল্লাহর অশেষ রহমত এবং বরকত, এবং সারা জীবন হয়ে আসছে। এই ৮০তম দিবসে পড়ছে ৮০ বছর ধরে এরা এটা পালন করে আসছে। এটা একটি আল্লাহর অশেষ রহমত। সেই রহমতের কারণে আজকে এই শুরু আল্লামা হাদিস আল্লামা রুহুল আমিন সাহেবের ইসালে সাওয়াবের মাহফিল। আমরা সবাই এটাকে ভাব গম্ভীর্যের সাথে পালন করব। এই উদাত্ত আহ্বান সবাইকে রেখে এই 5 দিনব্যাপী এই মাহফিল শ্রবণ করব, এবং এতে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করব। এই উদ্দেশ্যে আমরা এই মাহফিলে আসব। আমার ব্যাপারীপাড়ার ঐতিহ্যবাহী এই মাহফিলে এই বছর ৮০তম। সবসময় মাহফিলের জন্য আমাদের মন প্রাণ ছিঁড়ে যায় আসার জন্য। তো এলাকার যত ভাই বেরাদ আছে সবাই তো আর আসতে পারে না, যেহেতু আমরা সকলে প্রবাসী। আর বিশেষ করে এই মাহফিলে আমাদের প্রবাসীদের অনেকটা অবদান থাকে, আর আমাদের এই মাহফিলটা বিশেষ করে প্রবাসীদের অবদানে এই মাহফিলটা আমরা করে থাকি। আর আমাদের এই টাইমটা আসলে আমরা আমাদের এলাকার সর্বস্তরের মানুষ, জনগণ, আর বৃহত্তম আমি মনে করি আমাদের এই মাদারীপুর জেলার ভিতরে আমাদের এই মাহফিলটা অন্যতম। আমরা গতবারও আই গেছি, ভালোবেসছি, এখানে আশা করি ভালো হইবে। নাম তো বোঝা যায় না, 2-1 পরে ভালো হবে, বোঝা যায় ভালো হবে। লোক সংখ্যা হইলে বা মেলা জমজম হলে একটু ভালো হবে, বেচা কিনে।